আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা অষ্টম এনটিআরসি নিয়োগের ভাইবার জন্য আরো একটি নতুন ভিডিও তৈরি করতে যাচ্ছি। আমাদের এই সিরিজের সবগুলো ভিডিও দেখে ফেললে ইনশাল্লাহ আপনার আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি পাবে। আমাদের এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লেলিস্টটি ভিজিট করুন এবং এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন আজকের ভিডিও শুরু করে ফেলি। প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকলে কে তদন্ত করে? শিক্ষা অফিস বা বোর্ড মনোনীত কমিটি। শিক্ষা অফিস বা বোর্ড মনোনীত কমিটি। প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তদন্ত করে শিক্ষা অফিস বা বোর্ড মনোনীত কমিটি। কোনো বেসরকারি শিক্ষককে সাজা দিতে চাইলে কার অনুমোদন লাগে? ম্যানেজিং কমিটি ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের আপিল ও সালিশ কমিটি। কোনো বেসরকারি শিক্ষককে সাজা দিতে চাইলে ম্যানেজিং কমিটি ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের আপিল ও সালিশ কমিটির অনুমোদন লাগে। শিক্ষক বাতায়ন এর মূল লক্ষ্য কি? ডিজিটাল কন্টেন্ট শেয়ার ও শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি। শিক্ষক বাতায়নের মূল লক্ষ্য হলো ডিজিটাল কন্টেন্ট শেয়ার ও শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করা। টিটিসি এর পূর্ণ রূপ কি? টিচার্স ট্রেনিং কলেজ। টিটিসি এর পূর্ণ রূপ হলো টিচার্স ট্রেনিং কলেজ। পিটিআই এর পূর্ণ রূপ কি? প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট। পিটিআই এর পূর্ণ রূপ হলো প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট। ক্যাডেট কলেজের পরিচালনা পর্ষদ কার অধীনে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। ক্যাডেট কলেজের পরিচালনা পর্ষদ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশের ইংরেজি মাধ্যম স্কুল পরিচালনার জন্য কোন অর্ডিন্যান্স কার্যকর? রেজিস্ট্রেশন অফ প্রাইভেট স্কুল অর্ডিন্যান্স 1962। রেজিস্ট্রেশন অফ প্রাইভেট স্কুল অর্ডিন্যান্স 1962 কার্যকর। জাতীয় শিক্ষানীতি 2010-এ উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোন ব্যবস্থার কথা বলা হয়েছে? ক্রেডিট ট্রান্সফার ও সেমিস্টার পদ্ধতি। ক্রেডিট ট্রান্সফার ও সেমিস্টার পদ্ধতি। জাতীয় শিক্ষানীতি 2010-এ উচ্চ শিক্ষার ক্ষেত্রে ক্রেডিট ট্রান্সফার ও সেমিস্টার পদ্ধতির কথা বলা রয়েছে। বর্তমানে শিক্ষার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে কে রয়েছেন? ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। ডিজিটাল বাংলাদেশ দিবস কবে পালিত হয়? 12ই ডিসেম্বর। ডিজিটাল বাংলাদেশ দিবস 12ই ডিসেম্বর পালিত হয়। কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে? সিপিইউ কে। কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউ কে। ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়াকে কি বলে? টেলিমেডিসিন। ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়াকে বলে টেলিমেডিসিন। বাংলাদেশে 5G প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চালু হয় কবে? 12ই ডিসেম্বর 2021। বাংলাদেশে 5G প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চালু করা হয় 12ই ডিসেম্বর 2021। সোশ্যাল মিডিয়া ফেসবুকের প্রতিষ্ঠাতাকে? মার্ক জাকারবার্গ। সোশ্যাল মিডিয়া ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? রম। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলে রম। কিউআর কোডের পূর্ণ রূপ কি? কুইক রেসপন্স কোড। কিউআর কোডের পূর্ণ রূপ হলো কুইক রেসপন্স কোড। ইউনিকোড কত বিটের? 16 বিটের। ইউনিকোড কত বিটের? 16 বিটের। ইমেইলের উদ্ভাবক কে? রে টমলিনসন। ইমেইলের উদ্ভাবক রে টমলিনসন। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? পিপিলিকা। কম্পিউটারের ডাটাবেজ ম্যানেজমেন্টের জন্য জনপ্রিয় সফটওয়্যার কোনটি? ওরাকল বা এমএস অ্যাক্সেস। ইউআরএল বলতে কি বোঝায়? ইউআরএল বলতে কি বোঝায়? কোন ওয়েবসাইটের অদ্বিতীয় ঠিকানা। কোন ওয়েবসাইটের অদ্বিতীয় ঠিকানা। স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টি? 4টি। স্মার্ট বাংলাদেশের স্তম্ভ হলো 4টি। স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি। ক্লাউড কম্পিউটিং এর মূল সুবিধা কি? ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংরক্ষণ ও সফটওয়্যার ব্যবহার। ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংরক্ষণ ও সফটওয়্যার ব্যবহার। প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি? অ্যাডা।
প্রথম প্রোগ্রামিং ভাষা হলো অ্যাডা। ডাটা ট্রান্সমিশন স্পিডকে কি বলা হয়? ব্যান্ডউইথ। ডাটা ট্রান্সমিশন স্পিডকে বলা হয় ব্যান্ডউইথ। এইচটিটিপি এর পূর্ণ রূপ কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ব্লুটুথ কোন প্রযুক্তিতে কাজ করে? রেডিও ওয়েভ। ব্লুটুথ কাজ করে রেডিও ওয়েভ প্রযুক্তিতে। রোবোটিক্স কি? প্রযুক্তির যে শাখায় রোবট নিয়ে আলোচনা করা হয়। রোবোটিক্স হলো প্রযুক্তির যে শাখায় রোবট নিয়ে আলোচনা করা হয়। ল্যান বলতে কি বোঝায়? লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান বলতে বোঝায় লোকাল এরিয়া নেটওয়ার্কে। অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে তথ্য কিভাবে প্রবাহিত হয়? আলোক সিগন্যাল হিসাবে। আলোক সিগন্যাল হিসাবে। কৃত্রিম বুদ্ধিমত্তার এআই এর জনক কে? জন ম্যাকার্থি। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর জনক হলো জন ম্যাকার্থি। চ্যাটজিপিটি তৈরি করেছে কোন প্রতিষ্ঠান? ওপেন এআই। চ্যাটজিপিটি তৈরি করেছে ওপেন এআই। বাংলাদেশে ই পাসপোর্ট কার্যক্রম শুরু হয় কবে? 22 জানুয়ারি 2020। 22 জানুয়ারি 2020। পিডিএফ এর পূর্ণ রূপ কি? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। কম্পিউটারের ইনপুট ও আউটপুট উভয় হিসাবে কাজ করে কোনটি? টাচ স্ক্রিন। কম্পিউটারের আউটপুট ও ইনপুট ডিভাইস উভয় হিসাবে কাজ করে টাচ স্ক্রিন। 1 গিগাবাইট সমান কত মেগাবাইট? 1024 মেগাবাইট। মুক্তপাঠ কোন ধরনের প্ল্যাটফর্ম? ই লার্নিং প্ল্যাটফর্ম। মুক্তপাঠ হলো ই লার্নিং প্ল্যাটফর্ম। ই কমার্স বলতে কি বোঝায়? ইন্টারনেটের মাধ্যমে পণ্য কেনা বেচা। ইন্টারনেটের মাধ্যমে পণ্য কেনা বেচা। বাংলাদেশে সাবমেরিন কেবল স্টেশনের সংখ্যা কতটি? 2টি, কক্সবাজার ও কুয়াকাটা। বাংলাদেশে সাবমেরিন কেবল স্টেশনের সংখ্যা 2টি, কক্সবাজার ও কুয়াকাটা। ব্রাউজার বলতে কি বোঝায়? ওয়েবসাইট দেখার সফটওয়্যার যেমন গুগল ক্রোম। ওয়েবসাইট দেখার সফটওয়্যার যেমন গুগল ক্রোম। স্প্যাম কি? ইন্টারনেটে অযাচিত বা অনাকাঙ্ক্ষিত ইমেইল। স্প্যাম কি? ইন্টারনেটে অযাচিত বা অনাকাঙ্ক্ষিত মেইল। স্মার্ট কার্ডের তথ্য সংরক্ষণের জন্য কি থাকে? মেমোরি চিপ। স্মার্ট কার্ডে তথ্য সংরক্ষণের জন্য মেমোরি চিপ থাকে। ওয়াইফাই এর পূর্ণ রূপ কি? ওয়্যারলেস ফিডেলিটি। ওয়াইফাই এর পূর্ণ রূপ হলো ওয়্যারলেস ফিডেলিটি। বিটকয়েন কি? একটি ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। একটি ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। ডোমেইন নেম বলতে কি বোঝায়? ওয়েবসাইটের একটি নির্দিষ্ট নাম। ডোমেইন নেম বলতে ওয়েবসাইটের একটি নির্দিষ্ট নামকে বোঝায়। সি প্রোগ্রামিং ভাষার জনক কে? ডেনিস রিচি। সি প্রোগ্রামিং বা ভাষার জনক হলো ডেনিস রিচি। বায়োমেট্রিক পদ্ধতি কেন ব্যবহার করা হয়? অদ্বিতীয়ভাবে ব্যক্তি শনাক্তকরণের জন্য। অদ্বিতীয়ভাবে ব্যক্তিকে শনাক্তকরণের জন্য। জুম কিসের জন্য জনপ্রিয়? ভিডিও কনফারেন্সিং এর জন্য। জুম ভিডিও কনফারেন্সিং এর জন্য জনপ্রিয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখে ফেলুন, তাহলে আপনার আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।